কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার আত্মত্যাগের পর সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। শিক্ষার্থীদের সঙ্গে মাঠে নামেন অভিভাবক ও সাধারণ মানুষ। সেই আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে দায়িত্ব নেওয়ার তৃতীয় দিনেই আজ রংপুরে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ কয়েকজন। আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস পৌঁছে গেছেন রংপুরে। আবু সাঈদের যে বাসা, সেই বাসায় পৌঁছে গেছেন। আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের তৃতীয় দিনের মাথায় তিনি রংপুরে গেলেন এবং বৃহস্পতিবার ডক্টর ইউনূস যখন বাংলাদেশে ফেরেন, বিমানবন্দরে থেকে নামার পরেই শুরুতেই গণমাধ্যমে কথা বলেন এবং গণমাধ্যমে যখন কথা বলেন শুরুতেই ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে, যারা আন্দোলনে শরিক হয়েছে তাদের স্মরণ করেন এবং এর পরপরই আমরা দেখেছি এই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় তিনি আবেগ-আপ্লুত হয়ে পড়েন। তিনি আবু সাঈদের যে সাহসী ভূমিকা সেটির প্রশংসা করতে গিয়ে তিনি আবেগ-আপ্লুত হয়ে বলেন, যুবকেরা যেভাবে দাবি আদায়ে তারা বুক পেতে দিয়েছে বন্দুকের সামনে, সেটি আসলে স্মরণীয় হয়ে থাকবে এবং এই যে ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দেশে একটি আইনের শাসন ভিত্তিক সরকার প্রতিষ্ঠা হবে এটিও বলেছেন। এবং এই যে ছাত্র আন্দোলন, ছাত্র জনগণের যে গণ অভ্যুত্থান ছিল, সেই গণ অভ্যুত্থানে সরকারের পতন, আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দায়িত্ব নেয়ার তৃতীয় দিনের মাথায় আজ তিনি এখন রংপুরে আছেন, আবু সাঈদের বাসায় গেছেন এবং আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন। এখন আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস কবর জিয়ারত করছেন, আবু সাঈদের কবর জিয়ারত করছেন। গত 16 জুলাই তিনি পুলিশের গুলিতে মারা যান। রংপুরে এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ ছিল, সেই ত্রিমুখী সংঘর্ষে পুলিশের গুলিতে মারা যান আবু সাঈদ এবং এরপরে আমরা দেখেছি 18 জুলাই এই পুলিশের ডক্টর ইউনূস মোনাজাতে অংশ নিচ্ছেন, তার রুহের মাগফিরাত কামনা করছেন। আমরা দেখছি যে ডক্টর ইউনূসের সাথে উপদেষ্টা পরিষদের, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য আছেন। তিনি ঢাকা থেকে আজ রংপুরে গেছেন। শুরুতেই এখন আবু সাঈদের পরিবারের সাথে দেখা করবেন এবং এই কবর জিয়ারতের পরেই মূলত তার পরিবারের সাথে দেখা করবেন এবং পরিবারকে সান্ত্বনা দেবেন। এরপরে আরো দুটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন আবু সাঈদ। সেই আবু সাঈদ নিহতের ঘটনায় রংপুর এখন আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এখন কবর জিয়ারত করছেন, তার জন্য দোয়া করছেন, রুহের মাগফিরাত কামনা করছেন। তার সাথে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদের সদস্য সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন, এই কবর জিয়ারতে অংশ নিয়েছেন তারা। গত বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ফেরার পরে এই আবু সাঈদের নিহতের ঘটনা স্মরণ করতে গিয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন, কান্নায় ভেঙে পড়েন। কিছুক্ষণ তিনি বাকরুদ্ধ ছিলেন। পুলিশের গুলিতে নিহত হয়েছেন আবু সাঈদ এবং আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় তিনি এর আগেও, বৃহস্পতিবার আগেও কথা বলেছেন। এই যে সাহসী ভূমিকা আবু সাঈদ রেখে গেছে, সেটি জাতি সবসময় মনে রাখবে এবং ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থানে যে নিয়ে গেছে ছাত্র আন্দোলন হয়েছে, সেই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন সবার রুহের মাগফিরাত কামনায়ও আমরা দেখেছি বিভিন্ন সময় দোয়া করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে তাদের স্মরণে বঙ্গভবনে নীরবতা পালন করা হয়েছে 1 মিনিট এবং আমরা দেখেছি শপথ নেওয়ার পরেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা মেডিকেলে গিয়েছেন। আমরা এখন দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস কবর জিয়ারত শেষ করেছেন, এখন পরিবারের সদস্যদের সাথে দেখা করবেন। আমরা দেখতে পাচ্ছি কবর জিয়ারত শেষে এখন ডক্টর ইউনূস আবু সাঈদের বাড়ির দিকে যাচ্ছেন, বাড়িতে তার পরিবারের সদস্যরা আছেন। এখন আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস তার পরিবারের, অর্থাৎ আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন, সান্ত্বনা দিচ্ছেন। বৃহস্পতিবার তিনি আবেগ-আপ্লুত হয়ে গিয়েছিলেন, কান্নায় ভেঙে পড়েছিলেন। আবু সাঈদের কথা স্মরণ করতে গিয়ে তিনি এই তরুণ সমাজের যে সাহস, সেই সাহসের
প্রশংসাও করেছেন দীর্ঘ সময়। বিভিন্ন মাধ্যমে তিনি এই যে তরুণদের ধন্যবাদ জানিয়েছেন এবং তরুণরা এগিয়ে আসলে বাংলাদেশের যে জনগণ যে যা চায় তা আদায় হয়, এটি আবারও প্রমাণিত হয়েছে। এটিও কিন্তু ডক্টর ইউনূস তার বক্তব্যের মাধ্যমে বিভিন্নভাবে তুলে ধরেছেন। আজকে তিনি রংপুরে আরও একটি কর্মসূচিতে অংশ নিলেন, যেখানে রংপুরে যারা আরও শহীদ হয়েছেন ছাত্র জনতার আন্দোলনে তাদের পরিবারের সাথে কথা বলবেন এবং যারা ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, অংশ নিয়েছেন, তাদের সাথে মত বিনিময় করার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকা হাতে ডক্টর মোহাম্মদ ইউনূস দাঁড়িয়ে আছেন। এই জাতীয় পতাকা তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় পতাকা পরিবারের সদস্যদের হাতে তুলে দেবেন। এখন যতটুকু দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাইয়ের সাথে, অর্থাৎ আবু সাঈদের ভাইয়ের সাথে কথা বলছেন। বেলা 11টার দিকে তিনি রংপুরে আবু সাঈদের বাড়িতে পৌঁছান এবং শুরুতেই তার কবরের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর দোয়া ও মুনাজাতে অংশ নেন। তার সাথে উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্যও আছেন, ঊর্ধ্বতন রাষ্ট্রের ঊর্ধ্বতন যারা আছেন, বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তারা আছেন। এখন জাতীয় পতাকা তুলে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পরিবারের হাতে জাতীয় পতাকা তুলে দিচ্ছেন। জাতীয় পতাকা নিয়ে তিনি আছেন এবং তরুণদেরকে সাহস যোগাতে ডক্টর ইউনূস বরাবরই বক্তব্য রেখে গেছেন। দেশে যখন ছিলেন না, চিকিৎসাজনিত কারণে যখন দেশের বাইরে ছিলেন, তখনও বিবৃতিতে তিনি তরুণদের সাহস জুগিয়েছেন। আমরা এখন দেখতে পাচ্ছি পরিবারের সদস্যদের হাতে জাতীয় পতাকা তুলে দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রংপুরে গত 16 জুলাই ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার যে আন্দোলন ছিল, সেখানে শহীদ হন আবু সাঈদ।